অরুণাভ, টেস্ট শুরু হয়ে গেছে। অদ্বিতীয়াকে বাঁচানোর আর তো কোনো উপায়ই থাকলো না। এত কিছু, এত চেষ্টার পরেও আর ওই পুলস্তের যা ডেসপারেশন দেখছি তাতে আমার সন্দেহ হচ্ছে অরুণাভ। আমার মন বলছে যে একবার এই ঘেরাটোপ থেকে বেরোলে অদ্বিতীয়ার জন্য খুব বড় বিপদ অপেক্ষা করছে। রূপকে বাঁচাতে পারিনি অরুণাভ, আর এই অদ্বিতীয়াকেও বাঁচাতে পারবো না। কি করবো আমি, কি করবো? কিচ্ছু মাথায় আসছে না। পালাবো। কি? হ্যাঁ অরুণাভ, অদ্বিতীয়াকে নিয়ে আমাকে পালাতেই হবে। এছাড়া আর কোনো উপায় নেই অরুণাভ, আর কোনো উপায় নেই। গোড়া গোড়া গোড়া, তুই মাথা ঠান্ডা কর। তুই কিন্তু পাগলামি করছিস, তুই এখন উল্টো পাল্টা চিন্তা করছিস। মেয়েটাকে বাঁচানোর জন্য তুই যথাসাধ্য চেষ্টা করলি। এখন যদি এই কোর্ট কেস চলাকালীন তুই ওকে নিয়ে পালাস, তুই কিন্তু সাংঘাতিক রকম ফেসে যাবি। ও রূপের মতো দেখতে, রূপ তো নয়। তাহলে ওর জন্য এত বড় রিস্ক কেন নিবি তুই? আরে আরে হতেই তো পারে অদ্বিতীয়া ওর বাবার কাছে ফিরে গিয়ে সেফ থাকলো, কিছুই হলো না। বারণ করলে শুনিস না কেন? বললো না মেয়েটার বিপদ, তাও ওকে ফেলে চলে এলি। সে আসছে, যদি বাঁচাতে চাস তৈরি হ। না রে অরুণাভ, অদ্বিতীয়া মরবেই। এবার ওকে পুলস্ত মারবে নাকি অন্য কেউ আমি সেটা জানি না, কিন্তু এখান থেকে বেরোলে ওর যে অবধারিত মৃত্যু তার আভাস আমি পেয়েছি ভাই। অরুণাভ, আমি জানি ও রূপ নয়। আমি রূপের মৃত্যু আটকাতে পারিনি অরুণাভ। আর রূপের মতো হবিকল একই দেখতে একটা মানুষ আমার চোখের সামনে মারা যাবে, আর আমি সেটা আটকাতে কিচ্ছু করতে পারবো না। আমি এটা মেনে নিতে পারছি না ভাই, কিছুতেই মেনে নিতে পারছি না। আমাকে পালাতেই হবে অরুণাভ। অদ্বিতীয়াকে বাঁচানোর এছাড়া আর কোনো উপায় নেই। ও তো তোকে প্রশ্ন করবে, পালাতে চাইলেই ও পালাবে কেন? ওকে আবার মিথ্যে কথা বলবো অরুণাভ? ওকে নিয়ে আমাকে অনেক দূরে কোথাও চলে যেতে হবে। বিশ্বাস কর ভাই, এছাড়া আর কোনো উপায় নেই। ওকে বাঁচাতে গেলে অনেক দূরে এই জন অরণ্যে মিশে যেতে হবে। তারপর ঝামেলা হলে দেখা যাবে ভাই। I have to do something অরুণাভ, I have to do something. পালাবি তো মানলাম, কিন্তু তারপর